আমরা পূর্বের ভিডিওতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে জেনেছিলাম। তখন আমরা জেনেছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যাবতীয় অপশন কিভাবে কাজ করে, এটা মোটামুটি দেখছিলাম। আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের পোস্ট সেকশন কাজ করে। আমরা পোস্টের উপর ক্লিক করলাম। এখন যদি কেউ বলতে চায় যে পোস্ট কি, তাহলে আসলে পোস্ট বলতে কি বোঝায়? যে কোনো ওয়েবসাইটের যে আর্টিকেলগুলো আমরা দেখতে পাই সবগুলোই হচ্ছে পোস্টের আন্ডারে থাকে। পোস্টের মধ্যে 4টি সেকশন রয়েছে। প্রথমটি হচ্ছে অল পোস্ট। অল পোস্টের কাজ কি আমরা এটা দেখব। অল পোস্ট হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করেছেন এই পোস্টগুলো এই অল পোস্টের আন্ডারে শো করবে। এই অলে দেখেন আমি আমার ওয়েবসাইটে কোনো পোস্ট করিনি, যার কারণে এখানে 0 শো করছে। আর এখানে ট্রাশ বলতে আপনি কতগুলো ওয়েবসাইট মানে এইখানে পোস্ট করেছেন। যদি আপনি কোনো পোস্ট না রাখতে চান তাহলে ট্রাশ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। দেন এইখানে আছে আপনার ওয়েবসাইটের টাইটেল, মানে পোস্টের টাইটেল। এইখানে আপনি আপনার পোস্টের টাইটেলটা দেখতে পাবেন। দেন অথর হিসেবে মানে এই পোস্টটা কে করেছে তার নাম এখানে দেখতে পাবেন। কোন ক্যাটাগরির আন্ডারে পোস্টটি করা হয়েছে এখানে ওটা দেখতে পাবেন। ট্যাগটা এখানে দেখতে পাবেন এবং আপনার এই পোস্টের আন্ডারে কতগুলো কমেন্ট হয়েছে এই কমেন্টগুলো এখানে দেখতে পাবেন। আর ডেট হচ্ছে আপনি কোন তারিখে আপনার পোস্টটি করেছেন এইখানে সেই ডেটটা দেখতে পাবেন। আর উপরে যে অ্যাড নিউ বাটন আছে এই বাটনে ক্লিক করে আপনি নতুন একটি পোস্ট অ্যাড করতে পারবেন, অথবা আপনি এই যে অ্যাড নিউ সেকশনটা এই সেকশন থেকে আপনি নতুন একটি পোস্ট পাবলিশ করতে পারবেন। আমরা এখন দেখব কিভাবে একটি পোস্ট পাবলিশ করতে হয়। অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম। এখানে অ্যাড নিউ পোস্ট, এখানে পোস্টের টাইটেল অ্যাড টাইটেল। আমি একটা টাইটেল অ্যাড করে রেখেছি। আপনারা আপনাদের ওয়েবসাইটে যে পোস্টটি করতে চান সেই পোস্টের টাইটেলটা অ্যাড করবেন। আমি এখান থেকে টাইটেলটা কপি করে বক্সে পেস্ট করলাম। দেন এটা হচ্ছে আপনার আর্টিকেলটা পোস্ট করার বক্স। এই বক্সের মাঝখানে আপনি আপনার কন্টেন্টটা পোস্ট করবেন। আমি এখানে একটা কন্টেন্ট লিখে রেখেছি। আপনি আপনাদের কন্টেন্ট আপনাদের পোস্টে পাবলিশ করবেন। এখানে পেস্ট করে দেখেন এখানে কিছু এরর শো করছে, আপনি এটা গ্রামারলি দিয়ে চেক করে কারেক্ট করে নিতে পারেন। এখন হচ্ছে আপনার সাইড বারের কাজ। আপনি আপনার ডান সাইড বারে যে অপশনগুলো দেখতে পাবেন এখান থেকে দেখেন স্ট্যাচু ড্রাফট। আপনার পোস্টটা এখনো পাবলিশ হয়নি, এর জন্য ড্রাফট দেখাচ্ছে। এই এডিটে ক্লিক করলে আপনি আপনার পোস্টটি আবার এডিট করতে পারবেন। ভিজিবিলিটি পাবলিক, আপনার এই ওয়েবসাইটটা পাবলিশ হওয়ার পরে এটা কে কে দেখতে পাবেন। এরপর হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি। এই সেকশনে হচ্ছে আপনি যদি কোনো পোস্ট পাবলিশ করতে চান, যদি পাবলিশ বাটনে ক্লিক না হয় এবং কোনো সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে আপনি এই পোস্টটি পাবলিশ করতে পারবেন। দেন হচ্ছে এই যে সেই পাবলিশ বাটন, যে বাটনে ক্লিক করলে আপনি এই যে কন্টেন্টটা দিয়েছেন এই বক্সের ভিতরে এই কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এখানে হচ্ছে ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বলতে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে ক্যাটাগরি কি আর এটা কিভাবে কাজ করে। আমি 2টা ক্যাটাগরি তখন ক্রিয়েট করেছিলাম, সেই 2টি ক্যাটাগরি এখানে আছে। এখান থেকে আপনি কোন ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটি করতে চাচ্ছেন সেটা আমি এখান থেকে ক্যাসিনো সিলেক্ট করে দিলাম। আপনি আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি থেকে সিলেক্ট করবেন। আপনি যদি কোনো ক্যাটাগরি না সিলেক্ট করেন বাই ডিফল্ট আনক্যাটাগরিতে সেভ হবে এটা। দেন হচ্ছে ট্যাগ। ট্যাগ বলতে আমরা কি বুঝি? ট্যাগ বলতে হচ্ছে সাধারণত একই অর্থবোধক কোনো শব্দকে বোঝায়। এখানে আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড কোনো ট্যাগ ইউজ করবেন, যেমন অনলাইন ক্যাসিনো ওয়ার্কিং প্রসেস। এখানে আমরা ট্যাগ হিসেবে অনলাইন ক্যাসিনো ইউজ করতে পারি। এখানে অ্যাডে ক্লিক করে ওইখানে লিখে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অনলাইন ক্যাসিনো অ্যাড হয়ে গেছে। এখানে আপনি 5টা 6টা ট্যাগ ইউজ করতে পারেন। দেন হচ্ছে ফিচার ইমেজ, মানে আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল পোস্ট হয়েছে, পোস্টের উপরে একটা ইমেজ থাকবে, ইমেজ দিতে চাচ্ছেন আপনি, সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। আমরা এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করলে এখানে একটা বক্স আসবে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি। মিডিয়া এখানে হচ্ছে যত ইমেজ থাকে সব মিডিয়ার আন্ডারে থাকে। এই যে মিডিয়া লাইব্রেরি, ওয়েবসাইটের আন্ডারে যতগুলো ইমেজ থাকবে আপনি এখান থেকে দেখতে পারেন। আর আপনি যদি চান
কোনো ইমেজ আপনার ডেস্কটপ থেকে আপলোড করতে তাহলে আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইল। আপনার সামনে বিভিন্ন ধরনের ডাউনলোড করা ইমেজ শো করবে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারবেন। আমি পূর্বে ইমেজটি রেখেছিলাম, এখন আমি এটা ওপেন করে সিলেক্ট করে দিতে পারবো। দেন আপনার ইমেজটি সেট হয়ে গেছে। এখান থেকে আপনি অল্টার টেক্সট ইউজ করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে অল্টারনেটিভ টেক্সট ইউজ করার প্রসেসগুলো বলা হয়েছে অন্যান্য ভিডিওতে, আপনি সেটাই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। এখানে আমরা কিছুই দিলাম না, বাদ বাকি সব কিছু ওকে রেখে সেট ফিচার ইমেজে ক্লিক করলাম। একটা ওভারভিউ দিয়ে নিতে পারেন আপনার পোস্টের সবকিছু ঠিক আছে কিনা। দেন হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করবেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে আপনি যদি কোনো হেডিং 1 হেডিং 2 দিতে চান তাহলে এই বক্সের থেকে সেটা সিলেক্ট করে আপনি দিতে পারবেন। যেহেতু আমি এই আর্টিকেলটার ভিতর কোনো হেডিং রাখিনি, যার কারণে আমার ওটা প্রয়োজন নেই। আপনি ওইটা সিলেক্ট করে আপডেটে ক্লিক করবেন। এভাবে আপনি একটা পোস্ট করতে পারবেন। এখন যদি আমরা ওয়েবসাইটটি ভিজিট করি তাহলে দেখবেন ওয়েবসাইটের আন্ডারে একটি পোস্ট শো করছে। দেখেন মাত্র আমরা এই পোস্টটি পাবলিশ করেছি। এখন যদি আমরা কন্টিনিউ রিডিং এ দিই তাহলে আমরা এই পোস্টটি দেখতে পাবো। এটা কোন ক্যাটাগরির আন্ডারে হচ্ছে, এটা হচ্ছে এখানে শো করবে। এখানে আপনার থিম অনুযায়ী বিভিন্ন জায়গায় এই ক্যাটাগরি শো করবে। আপনি যদি চান এই ক্যাটাগরি কাস্টমাইজেশন করে নিতে পারেন। আমরা পরবর্তীতে যখন থিম কাস্টমাইজেশন দেখব সেই ভিডিওতে আমরা এই কাস্টমাইজেশন প্রসেসগুলো দেখব। কিভাবে একটি পোস্ট করতে হয় আমরা এটা দেখলাম। দেন হচ্ছে ক্যাটাগরি। আমরা পূর্বের ভিডিওতে ক্যাটাগরি সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় সেটা আরেকটু ডিপলি জানবো। এখানে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে এই ক্যাটাগরিগুলো কিভাবে কাজ করে। দেখেন এখান থেকে আপনি যখন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছেন তখন এই ক্যাটাগরিটা এসে এই বাম পাশে বক্সে জমা হচ্ছে। এখান থেকে আপনি ক্যাটাগরি চাইলে এডিট করতে পারেন। এডিটে ক্লিক করে আপনি ক্যাটাগরিটা এডিট করতে পারেন। এখান থেকে নেম স্ল্যাগ, আপনার স্ল্যাগ এডিট করার প্রয়োজন নেই। আপনি নেম এডিট করলে স্ল্যাগ অটোমেটিক এডিট হয়ে যাবে। এরপরে আপনি যদি চান যে কোনো ক্যাটাগরিকে প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে রাখবেন তাহলে এটা সেখান থেকে সিলেক্ট করে দিবেন প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে। যে একটা মূল ক্যাটাগরি থাকবে, এর আন্ডারে আমি 5টা ক্যাটাগরি রাখবো। যেমন আমি যদি ক্যাসিনোকে এখানে মূল ক্যাটাগরি করি আর তার আন্ডারে বাদ বাকিগুলো থাকবে। এখানে নাম দিয়ে দিলাম যেহেতু আমি চাচ্ছি যে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি হোক, কোনো প্যারেন্ট ক্যাটাগরি না থাকুক। এরপরে আপনি ডেসক্রিপশন হিসেবে কিছু লিখে দিতে পারবেন, এটা ম্যান্ডেটরি না। এখান থেকে আপনি ফিচার ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন, এটাও তেমন একটা প্রয়োজন না। দেন এখানে যা কিছু পরিবর্তন করবেন অবশ্যই আপনি আপডেট দিবেন। আপডেট না দিলে আপনার পরিবর্তনগুলো আপনি দেখতে পাবেন না। অথবা আপনি যদি চান কোনো ক্যাটাগরি ডিলিট করবেন তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করলে আপনার ক্যাটাগরিটি ওখান থেকে ডিলিট হয়ে যাবে। আমরা যদি ব্যাকে যাই, প্রত্যেকটা এখানে এই যে আমরা ভিতরে যে সেকশনগুলো দেখলাম এই সেকশনগুলো এই জায়গায় কাজ করছে এইভাবে। ওইখান থেকে আপনি ভিতরে গিয়ে এটা সেট আপ করে দিতে পারবেন। এরপর হচ্ছে লেবেল ব্যাকগ্রাউন্ড। আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আবার এখানে যে ক্যাটাগরি অ্যাড করবেন আপনি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি এখান থেকে ওইগুলো সব দেখতে পাবেন। অথবা আপনি যদি চান সবগুলো একসাথে কোনো ডিলিট করতে তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলে আপনার সব ক্যাটাগরিগুলো ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান কোনো ক্যাটাগরি খুঁজে বের করতে, এইভাবে আপনার অনেকগুলো ক্যাটাগরি থাকলে যখন আপনার খুঁজে বের করতে সমস্যা হবে তখন আপনি এই সার্চ বাটনে সেই ক্যাটাগরি নাম লিখে সার্চ দিলে আপনি সেই ক্যাটাগরিটি এই ক্যাটাগরি বক্স থেকে খুঁজে পেতে পারবেন খুব দ্রুত। তাহলে ক্যাটাগরি সেকশনটা আমরা দেখলাম। এরপরের সেকশন হচ্ছে ট্যাগ। আমরা পূর্বের ভিডিওতে জেনেছি ট্যাগ কি এবং ট্যাগ কিভাবে কাজ করে। আমরা আবারও একটু বলি যে আমরা সাধারণত ট্যাগ বলতে বুঝি কি কিছু সমার্থক শব্দ।
তেমনিভাবে আমরা যদি ওয়েবসাইট থেকে দেখি তাহলে কোনো একটি কন্টেন্টকে দ্রুত খুঁজে পেতে কয়েকটি সিমিলার শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করা হয়, যার মাধ্যমে ওইসব শব্দের যে কোনোটি ব্যবহার করে খুঁজলেই আর্টিকেল বা কন্টেন্টটি দ্রুত খুঁজে পাওয়া যায় আপনার ওয়েবসাইটের আন্ডারে যেটা থাকবে। এখন দেখব ট্যাগ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা ট্যাগ সেকশনে ক্লিক করলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। এই পেজের ভিতর কি আছে, অ্যাড নিউ ট্যাগ, এই ট্যাগ নেম আছে। এখানে আপনি কি নামের ট্যাগ দিতে যাচ্ছেন। আমরা পূর্বে পোস্ট করার সময় যে ট্যাগটা অনলাইন ক্যাসিনো ইউজ করেছিলাম এখানে সেই ট্যাগটা শো করছে। আপনি চাইলে ওই ট্যাগটা এইখান থেকে এডিট করে নিতে পারবেন, অথবা কুইক এডিটে ক্লিক করে আপনি শুধুমাত্র এখান থেকে কি চেঞ্জ করতে পারবেন, আপনি নেম আর স্ল্যাগ চেঞ্জ করতে পারবেন। দেন আপডেট ট্যাগে ক্লিক করলে আপনি ট্যাগটা পূর্বের অবস্থায় দেখতে পাবেন, মানে আপনার যে চেঞ্জটা এখানে দেখতে পাবেন। এরপরে আপনি চাইলে ট্যাগটা ডিলিট করতে পারেন অথবা ভিউ করতে পারেন। এরপর ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এখানে স্ল্যাগ দেখতে পাচ্ছেন, কাউন্ট কয়বার কাউন্ট হয়েছে একটা ট্যাগ সেটা এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ফিচার ইমেজ দেখতে পাবেন। আজ আমরা দেখব কিভাবে একটি ট্যাগ ক্রিয়েট করতে হয়। ট্যাগ সেকশনের উপর ক্লিক করলে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন যেখানে সম্পূর্ণ ট্যাগের সেকশনগুলো আছে। এখানে আপনি অ্যাড নিউ ট্যাগের নেম সেকশনে যদি আপনি আপনার ট্যাগটি লিখেন, ট্যাগের নামটা লিখেন, তাহলে আপনি এটা এখানে দেখতে পাবেন। এখানে ট্যাগের আমরা যে কোনো একটি নাম দিলাম, ওকে, এখানে আমরা ট্যাগের নামটা দিলাম এবং এখানে আপনার স্ল্যাগ বা ডেসক্রিপশন কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে অ্যাড নিউ ট্যাগে ক্লিক করবেন। দেখেন আপনি আপনার মাত্র ক্রিয়েট করা ট্যাগটি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ট্যাগটি যে কোনো ধরনের ট্যাগ ক্রিয়েট করে নিতে পারবেন। আর এইখানে হচ্ছে আপনি ক্রিয়েট করা ট্যাগ ক্রিয়েটের পরে যে অপশনগুলো দেখতে পাবেন এখানে সেটা ইন্টারফেস পুরোটাই দেখতে পাবেন। ট্যাগ ক্রিয়েট করার পরে আপনি এইখানে এসে আপনার ট্যাগের পুরো ইন্টারফেসটা দেখতে পাবেন। এখান থেকে আপনি মাত্র যে ট্যাগটা ক্রিয়েট করলেন এই ট্যাগকে এডিট করতে পারবেন। এডিটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আপনি মাত্র ক্রিয়েট করা ট্যাগটি দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে বি কে ক্যাপিটাল করে দিই, আপনার সবসময় স্ল্যাগ স্মল লেটারেই হবে, এটা আপনার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখানে এই স্ল্যাগটা অটোমেটিক নিয়ে নিবে। দেন হচ্ছে যদি আপনি আপডেট বাটনে ক্লিক করেন আপনার এই পরিবর্তনটা আপনি পরবর্তীতে ট্যাগ সেকশনে গিয়ে দেখতে পাবেন। এখানে অবশ্যই আপনি যা চেঞ্জ করবেন আপডেট বাটনে ক্লিক করবেন। আপনি যদি আপডেট বাটনে ক্লিক না করেন তাহলে আপনি এই যে পরিবর্তনগুলো করছেন এটা আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন না। আমরা যদি পূর্বে ফিরে যাই তাহলে দেখেন আমরা যে পরিবর্তনটা করেছি, বি কে স্মল ছিল ক্যাপিটাল করেছি, এখানে সেটা চলে আসছে। এরপরে যদি আপনি চান কুইক এডিট, আপনি যদি দ্রুত ওই এডিট সেকশনের ভিতর না গিয়ে আপনি যদি চান যে আপনি এই ট্যাগটাকে এডিট করবেন ট্যাগের নেমটাকে, তাহলে কুইক এডিটে গিয়ে আপনি এখান থেকে নেম পরিবর্তন করে দিতে পারবেন এবং আপডেট বাটনে ক্লিক করলে আপনার এই নেমটা পরিবর্তন হয়ে যাবে। আমরা যেহেতু চাচ্ছি না সো ওটাই থাকবে, আমরা তবুও আপডেটে ক্লিক করব অথবা ক্যান্সেলে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন। আপনি চাইলে আপনার এই ট্যাগটা এখান থেকে ডিলিট করতে পারেন এবং এখানে ক্লিক করে আপনি আপনার ট্যাগটাকে দেখতে পারেন। এই যে আপনার ট্যাগটা এখানে শো করছে। এখানে মূলত ট্যাগ শো করে হচ্ছে যে থিমের যেভাবে সেটআপ করা সেই থিমের সেটআপ অপশন অনুযায়ী আপনি এই ট্যাগগুলোকে দেখতে পাবেন। আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন তাহলে আপনি অন্যভাবে দেখতে পাবেন, তবে ট্যাগগুলো আপনি ভিউতে ক্লিক করে অবশ্যই দেখতে পাবেন। এরপর হচ্ছে যদি আপনি ডেসক্রিপশন দিয়ে থাকেন এই যে এইখানে, তাহলে এটা এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু কিছু দিইনি এই জন্য ব্ল্যাঙ্ক। স্ল্যাগ অটোমেটিক নিয়ে নেবে, এখানের জন্য আমরা স্ল্যাগ না দিলেও এখানে আমরা স্ল্যাগ দেখতে পাচ্ছি। দেন হচ্ছে কাউন্ট, এইটা একটা কতবার কাউন্ট হয়েছে এটা এখানে শো করবে। এরপরে আমরা পূর্বে যে পোস্টটি করেছিলাম সেই পোস্টে আমরা অনলাইন ক্যাসিনো নামে একটা ট্যাগ ক্রিয়েট করেছিলাম, এই ট্যাগটা এখানে দেখতে পাচ্ছেন। এরকম আমরা যে পোস্টের ভিতর যে ফিচার ইমেজটা ইউজ করবো এই ফিচার ইমেজ এইখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি যদি চান একবারে আপনি সবগুলো ট্যাগকে ডিলিট করতে তাহলে এখানে সিলেক্ট করে দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করলে আপনি সবগুলো ট্যাগ ডিলিট করে দিতে পারবেন এখান থেকে।
এবং আপনি যদি এখানে আপনার অনেকগুলো ট্যাগ থাকছে, যে যখন আপনার প্রয়োজন যেকোনো একটা নির্দিষ্ট ট্যাগ, তখন আপনি এই সার্চ বক্সে ক্লিক করে সেই ট্যাগটার নাম লিখে সার্চ দিলে আপনি সেই ট্যাগটা দ্রুত খুঁজে পেতে পারবেন। এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ট্যাগের কাজ। তাহলে আজকে আমরা পোস্ট সম্পর্কে যাবতীয় বিষয়গুলো জানলাম এই ভিডিওর মাধ্যমে। নেক্সট ভিডিওতে আমরা ড্যাশবোর্ডের নিচের কাজগুলো দেখব।